সাথে কথা বলে অন্য পুরুষের সাথে ঘরে তার যাতায়াত হচ্ছে, তোমার কেমনটা লাগবে? এই ঘরটা তোমার তো জান্নাত হবে না, এই ঘরটা তো তোমার মনে হবে জাহান্নামের একটা টুকরা। এই জন্য যুবক বিবাহ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নারী দিনদার কিনা, নারীর দিন দেখিয়ে বিবাহ করতে হবে। ও যুবক, তোমরা যেহেতু দিনদার দেখিয়ে বিবাহ করতে হবে, ও নারী পর্দার মা, যুবককে বিবাহ করতে হলে যুবকের এই চারটা গুণ দেখতে হবে। যুবকের টাকা পয়সা আছে কিনা, ব্যাংক ব্যালেন্স আছে কিনা, যুবক কোন বংশের দেখতে হবে, যুবকের চেহারা সৌন্দর্য কিনা, যুবক দিনদার কিনা। সব গুণ যদি থাকে তাহলে সেটাকে আমার ভাষা আমি বলি সোনায় সোহাগা। আর সব গুণ নাই, একটা গুণ আছে, তাহলে ওই একটা গুণ তুমি প্রাধান্য দিয়ে দাও। আর একটা গুণ নাই, সব গুণ আছে, ওই গুণ নিয়ে তোমার সংসার করিয়া কোনো লাভ হবে না, ওই গুণ নিয়ে তোমার কোনো লাভই হবে না। মানুষের একটা বিশেষ একটা অঙ্গ, গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মাথা। কোন মানুষের মাথা যদি না থাকে, মানুষ কি বাঁচবে কিনা? বাঁচবে? কোনোদিনই সম্ভব না বাঁচার। একটা সেকেন্ডের জন্য বাঁচা সম্ভব না। একটা ফোর্স দিয়ে শেষ করে দিয়ে আবার লাগাই দিচ্ছেন, বাঁচবে? বাঁচবে না। যদি ঈমান না থাকে, যদি ঈমান না থাকে, দ্বীন না থাকে, ওই ঘরের ভিতরে জান্নাতের অবস্থা, জান্নাতের সিস্টেম কোনো কিছুই সম্ভব না। টুস করিয়ে এই ঘর একদিন ভেঙে যাবে। দেখা যায় সমাজের ভিতরে, দেখা যায় রাষ্ট্রের ভিতরে, দেখা যায় বউ অন্য জায়গায় পালিয়ে গেছে, আবার স্বামীর টর্চারের কারণে, ফ্যামিলির টর্চারের কারণে স্ত্রী নিজের জীবনকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ফাঁস নিয়েছে, আত্মহত্যা করেছে। আবার স্ত্রী এত খারাপ ব্যবহার, যার কারণে যুবক পৃথিবী থেকে বিদায় নিতে হয়। আর যদি স্ত্রী দিনদার হতো, যুবক দিনদার হতো, তাহলে এই পৃথিবী থেকে বিদায় নিতে হতো না। তাহলে দিনদার দরকার আছে কিনা? দিনদার দরকার আছে। যুবকরা বিবাহ করতে হলে দিনদার দেখতে হবে কি হবে না? নাকি শুধু সৌন্দর্য দেখবেন, টাকা পয়সা দেখবেন, ব্যাংক ব্যালেন্স দেখবেন? দিন না দেখিয়ে সব কিছু দেখবেন, কোনো লাভ হবে না। ওই ঘরের ভিতরে দেখবেন কোনো শান্তি নাই। এটার উদাহরণ হলো, এক ধরনের ফল আছে যেটা দেখতে খুবই সুন্দর, ভাঙলে বের হয় ছাই, কালো কুচকুচে। বলেন দেখি এই ফলেরটার নামটা কি? মাখন ফল। আহা, মাখন ফল এত সুন্দর, এত সুন্দর, মনে হয় আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া, নিজে কুদরতি হাত দিয়া সুন্দর করিয়া বানাইছে। কিন্তু ওই মাখন ফল যখন খাওয়ার জন্য প্লেট নিলাম, আত্মীয় স্বজনকে ডাক দিলাম, আয়োজন করলাম, সবাইকে আসলো ছড়ি নিয়ে, এবার আমরা পরিবেশন করব, খাবার পরিবেশন করব। এবার সবাই সামনে ছড়ি দিয়ে কাটিয়ে দেখি শুধু ছাই আর ছাই, শুধু কালো আর কালো। ও যুবক, সৌন্দর্য পিছনে দৌড়াও, টাকার পিছনে দৌড়াও, বংশের দিকে দৌড়াও। স্ত্রী যদি দিনদার না হয়, ওই স্ত্রী মনে হবে মাখন ফলের মতো। এই জন্য কবি বলেন, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার দুধ ভালো, মা গুনে হয় ঝি। কথা ঠিক নেবে? ঠিক। দিনদার নারীর চারটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? চারটা বৈশিষ্ট্য। চারটা বৈশিষ্ট্য আগে আমি একটা ঘটনা বলবো। এই বাংলাদেশের ভিতরে, এই ভারত উপমহাদেশের ভিতরে যে ঘটনা ঘটেছে, ওই মা দিনদার মায়ের একটা ঘটনা বলবো। আপনারা শোনার জন্য রাজি আছেন কিনা? যেখানে থাকো না কেন, এই ওয়াজ আর যদি জীবন নাও শুনতে পারো, এমন হতে পারে তোমার জীবন একটা সেকেন্ডের পর তুমি আর পৃথিবীতে থাকবে না। কিন্তু এই মাহফিল আজকে আছে, আবার অনেকক্ষণ পরে আবার থাকবে না। আবার এমন হতে পারে তুমি এই মাহফিলের পরে আরো 30 বছর বাঁচবা, আরো 60 বছর বাঁচবা। তাহলে এই মাহফিল কিন্তু আর তোমার জীবনে আর ফিরে আসবে না। এই নসিহত হতে পারে তোমার জীবনের শেষ নসিহত। এই জন্য যুবক রে, মন প্রাণ দিয়ে শোনো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় বুজুর্গ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের ভিতরে যখন আসিয়া
আসলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। নূরানী চেহারা দেখিয়া বিধর্মীরা সকলে মুসলমান হয়েছে। একজন মুসলমান না, একজন মুসলমান না, ৭০,০০০ মানুষ কালিমা পড়িয়া মুসলমান হয়েছে। চিল্লা জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন মুসলমান হয়েছে? ৭০,০০০ মানুষ মুসলমান হয়েছে। আমার আপনার চেহারা দেখিয়ে কয়জন মানুষ মুসলমান হয় বলেন? আমার চেহারা দেখিয়ে অনেক মুসলমান দেখা যায়, মনে করে না আমার হিন্দুই ভালো। আমার ব্যবহার এমন ব্যবহার, এমন জঘন্য ব্যবহার, মনে হয় অনেক মানুষ মনে করে আমার মুসলমানের চেয়ে আমার হিন্দু ভাই ভালো, আমার হিন্দুই হওয়া দরকার। ও ভাই, ব্যবহার আছে এত সুন্দর করতে হবে, এত সুন্দর করতে হবে বিধর্মীরা যেন আপনার চেহারা দেখিয়া, আপনার ব্যবহার দেখিয়া মুসলমান হয়ে যায়। আর যারা মুসলমান তাদের অবস্থা কি হবে? যারা বিধর্মীরা আপনার চেহারা দেখে মুসলমান হয়, আপনার ব্যবহার দেখে মুসলমান হয়, তাহলে মুসলমান যে ব্যক্তি আছে আপনার দেখিয়া ওর ঈমান বাড়বে কিনা? ওর ঈমান বাড়বে না কমবে? জোর বলে বাড়বে কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর নূরানী চেহারা দেখিয়া ৭০,০০০ মানুষ একসাথে মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন এখন কি হাসবে না কাঁদবে? মন কি ভালো লাগবে কি লাগবে না? সুন্দর মনে হাসি, প্রফুল্ল মনে এবার হাসতে হাসতে মায়ের কাছে ফিরে আসে। মা, আজকে একটা ঘটনা ঘটেছে। কি বাবা, কি ঘটনা ঘটেছে? আজকে ভারত উপমহাদেশে আমার চেহারা দেখিয়া হিন্দু থেকে ৭০,০০০ মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর সুবহানাল্লাহ ফজিলত মনে আপনাদেরকে শোনাইতে হবে, আমার তো সময় বেশি নাই। সুবহানাল্লাহ ফজিলত শোনাই। সুবহানাল্লাহ বললে লাভ কি? সুবহানাল্লাহ বললে লাভ হলো এই জমিন থেকে আকাশ পর্যন্ত যত ফাঁকা আছে, একবার সুবহানাল্লাহ বললে পুরা ফাঁকা জায়গাকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করিয়া দিবে। বুজুর্গ আল্লাহ ওয়ালা স্বপ্নে দেখে ঘুমাইছে, এশার নামাজ পড়িয়া ঘুমায় গেছে। এশার নামাজ পড়েছে, সুন্নত নামাজ পড়েছে, বেতের নামাজ না পড়িয়া স্ত্রীকে বলছে, স্ত্রী রান্না বান্না করবা, রান্না বান্না শেষ হবে, খাবার দাবার খাইব, তারপরে ঘুমার একদম শেষ প্রান্তে যাইয়া আমি এশার বেতের নামাজ পড়বো। কেন? বেতের নামাজ যত গভীরে পড়া যায় তত বেশি সওয়াব। বুজুর্গ স্ত্রীকে বলছে, স্ত্রী স্ত্রী রে, রান্না বান্না শেষ করিয়া আমার ডাক দিও। এই দিকে আল্লাহর ওয়ালা কি করেছে? ঘুমায় গেছে। ঘুমায় যাইয়া দেখে তার ইন্তেকাল হয়ে গেছে। ঘুমে দেখতেছে তার ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের পরে আল্লাহ তাআলা একটা জান্নাত দিছে। কয়টা জান্নাত দিছে? একটা জান্নাত দিছে। যে জান্নাত দিছে কি এত সুন্দর জান্নাত, কিন্তু সেটার ভিতরে কোনো গাছ নাই, শুধু আমাদের যমুনা নদীর ভিতরে চর পড়লে যেরকম সাদা বালু চিকচিক করে, এরকম চিকচিক করতেছে। এরকম কি করতেছে? চিকচিক করতেছে। থেকে আওয়াজ আসলো, আল্লাহর বান্দা, এই ফাঁকা জায়গা ময়দানকে যদি ভরপুর করতে চাও, তাহলে তোমার কাজ হলো এখন থেকে তুমি সুবহানাল্লাহ বলা শুরু করো। এই সময় আল্লাহর ওয়ালা দেখলে আর না দুনিয়ায় বসে আমি আর সুবহানাল্লাহ বলি নাই, এখন যেহেতু জান্নাত পাইছি এখন সুবহানাল্লাহ বলিয়া দেখি হয় কিনা। আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বললাম, এখন যে দেখেন আপনার সামনে ১,০০০ টাকা দেওয়া হয়েছে, আপনি সুবহানাল্লাহ বলবেন না? আপনার ওই জান্নাতে যাইয়া দেখেন সুবহানাল্লাহ বলার সাথে সাথে একটা বৃক্ষ রোপণ হচ্ছে, ডান দিক থেকে একটা বৃক্ষ রোপণ হচ্ছে। তখন আপনি ঈমান আর ভালোবাসা নিয়া আরো মন দিয়ে প্রাণ দিয়ে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যতবারই আল্লাহ বলা, যতবারই সুবহানাল্লাহ বলে, প্রত্যেকটা সুবহানাল্লাহ বলার কারণে আস্তে আস্তে জান্নাতের মাঝখান দিয়া বৃক্ষ হচ্ছে। আরো প্রাণ দিয়া মন উজাড় করিয়া সুবহানাল্লাহ বলে।
বলতে বলতে এক পর্যায়ে দেখা যায় একটা জায়গা ফাঁকা জায়গা আছে, পুরা জান্নাতের ময়দানটাকে ভরপুর করেছে, একটা জায়গা ফাঁকা জায়গা আছে। এই সময় স্ত্রীর রান্না বান্না শেষ, গরুর গোস্ত, খাসির গোস্ত ইত্যাদি যা রান্না করার ছিল সব রান্না শেষ, রুটি রান্না করেছে, হালুয়া রান্না করেছে। এবার জিন্দার স্ত্রী স্বামীর মাথার সামনে আসিয়া মাথার উপর হাত বোলাইয়া দিছে। এবার বলে, আপনার ঘুম থাকবে কিনা? আপনার কি ঘুম থাকবে? ভেঙে যাবে। সুন্দর করুণ কণ্ঠে, সুন্দর করুণ কণ্ঠে আপনাকে বলতেছে, প্রাণের স্বামী ওঠেন ওঠেন, আপনার জন্য মুরগির গোশত, দেশি মুরগির গোশত, হালুয়া রুটি আয়োজন করেছি, আর ঘুমেন না, ওঠেন ওঠেন। যুবকরে স্ত্রী ডাক দেওয়ার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। আল্লাহ ওয়ালা বলতেছে, প্রাণের স্ত্রী আর একটা সেকেন্ড পরে আমাকে ডাক দিতা। কয় কি ঘটনা ঘটেছে? আমি যে ঘুমাইছিলাম, ঘুমায়া যায় দেখি আমি একটা জান্নাত আল্লাহ আমাকে দিছে, ওই জান্নাতের ভিতরে ফাঁকা জায়গা ছিল, সুবহানাল্লাহ বলিয়া সব জায়গা ভরপুর করেছি। একটা সেকেন্ড পরে যদি তুমি আমাকে ডাক দিতা, তাহলে ওই ফাঁকা জায়গাটাও আমি সুবহানাল্লাহ বলিয়া ভরপুর করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। তারপরে বলবেন না? রাগ করছেন নাকি আমার সাথে আপনারা? সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে বৃক্ষরোপণ হয়, গাছ রোপণ হয়। একটা গাছের এরিয়া কত বড় হবে? কিতাবের ভিতরে আছে, আহলে আরব এর তিজি ঘোড়া যদি 500 বছর ওই গাছের এরিয়া যদি ঘোরার চেষ্টা করে, তারপরও 500 বছর পার হয়ে যাবে, গাছের এরিয়া শেষ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের গাছ, আমাদের আম গাছ কত বড় হয়? কত বড়? হাত দিয়ে তো বের পাই না, আবার হাত দিয়ে আবার ধরতেও পারি। আমাদের দেশে এই যে সুন্দর সুন্দর আম, আম্রপালি, ন্যাংরা, ভাঙ্গা, হাড়িভাঙ্গা, এই ভাঙ্গা সেই ভাঙ্গা, হাত দিয়েও ধরতে পারি, আবার দুই হাত দিয়া 5 ধরেও ধরতে পারি। কথা বলেন না কেন? মোটা হলে সর্বোচ্চ এই ছোট ফিতার 5 ফিট ফিতা, 6 ফিট ফিতা বের হবে, তার চেয়ে বেশি না। কিন্তু আমার আল্লাহ যে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ বলার কারণে যে গাছ দিবেন, ওই গাছ তো এত ছোট হবে না, অনেক বড় হবে। বুঝে গাছের এরিয়া যদি হয়, তাহলে জান্নাতটা কত বড় বানায় রাখছেন। তাহলে সুবহানাল্লাহ বলা দরকার আছে কিনা? সুবহানাল্লাহ বলবেন। বলতেছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মা খাজা মঈনুদ্দিনকে বলে, বাবা রে, তোমার চেহারা দেখিয়া ভারত উপমহাদেশের মানুষ মুসলমান হয়েছে। এটা বাবারে তোমার কৃতিত্ব না, তোমার কোনো কাজ ছিল না, তোমার কোনো ভূমিকা ছিল না, এর পিছনে আমি মা কারিগরের কাজ ছিল। খাজা মঈনুদ্দিন যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, কতটা বিনয় হইয়া মার কাছে বলতে পারি। আর আমরা যদি যুবক হয়, আমাদের যুবকদের ভিতরে যাদের আদব কায়দায়, আমার যোগ্যতা দিয়া, আমার টাকা পয়সা দিয়া মান অর্জন করেছি, ইজ্জত অর্জন করেছি, বিল্ডিং বানাইছি, তোমার কথা শুনবো কিনা? আর যদি চিন্তা হয়, মা বাবার দিকে, চোখের দিকে তাকায় যুবক কথা বলবে না, মার কথা চোখের দিকে তাকাইয়া কথা বলবে না, বাবার চোখের দিকে তাকাইয়া কথা বলবে না। বাবা যদি একটু মুন্ডা বেজার করে, যুবকের চোখ দিয়া ঝরঝর করিয়া পানি চলে আসবে। কেন? আল্লাহ ওয়ালা বলে চোখ দিয়া পানি আসবে। ওই যুবক জানে, যদি আমার মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট হইয়া যায়, আমার জবান দিয়া